একদিন সবুজে মোড়া রাজ্য ভারড্যান্টিয়াতে এক দয়ালু ও সাহসী রাজকন্যা বাস করতেন, যার নাম ছিল আরিয়া। অন্য রাজকন্যাদের মতো নয়, আরিয়ার ছিল এক বিশেষ ক্ষমতা। তিনি প্রকৃতির সাথে কথা বলতে পারতেন। গাছেরা তার সাথে ফিসফিসিয়ে কথা বলত, নদী গান গাইত, আর প্রাণীরা তার দিক নির্দেশনা চাইত। তিনি ছিলেন প্রকৃতির অভিভাবক, যিনি তার রাজ্যকে রক্ষা করতেন। একদিন রাজ্যের আকাশ কালো মেঘে ঢেকে গেল, স্বচ্ছ নদীগুলো দূষিত হয়ে গেল। পাখিরা গান গাওয়া বন্ধ করল, আর গাছপালাও শুকিয়ে যেতে লাগল। রাজ্যের মানুষরা চিন্তিত হয়ে পড়ল। এর কারণ ছিল এক লোভী জাদুকর মালগার, যে নিজের স্বার্থের জন্য প্রকৃতির জাদু শোষণ করতে চাইছিল। সে ধোঁয়া ছড়ানো কারখানা তৈরি করল, প্রাচীন গাছ কেটে ফেলল এবং নদীগুলোকে বিষাক্ত করে তুলল। তার রাজ্যকে রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ আরিয়া এক অভিযানে বেরিয়ে পড়লেন। তিনি জাদুময় অরণ্যে প্রবেশ করলেন, যেখানে গাছের আত্মারা তাকে এক জাদুকরী দণ্ড উপহার দিল, যা প্রকৃতিকে সুস্থ করতে পারত। নদীর পরী তাকে এক ফোঁটা বিশুদ্ধ জল দিল, যা দূষণ দূর করতে সক্ষম ছিল। আর বাতাসের আত্মারা তাকে একটি ফিসফিস করা পালক দিল, যা প্রাণীদের কাছে বার্তা পৌঁছাতে পারত। এই উপহারগুলো নিয়ে আরিয়া মালগারের কারখানায় পৌঁছালেন, যেখানে তিনি দেখলেন মেশিনগুলো প্রকৃতির শক্তি শোষণ করছে। দৃশ্যটি তাকে ব্যথিত করল, কিন্তু তিনি হার মানলেন না। তিনি তার জাদুর দণ্ড দিয়ে গাছগুলোকে পুনরুজ্জীবিত করলেন। বিশুদ্ধ জলের ফোঁটাটি দিয়ে দূষিত নদীগুলোকে পরিষ্কার করলেন, আর ফিসফিস করা পালকটি দিয়ে প্রাণীদের আহ্বান করলেন যেন তারা তার সাথে যোগ দেয়। আরিয়ার হস্তক্ষেপে ক্রুদ্ধ মালগার তার কালো জাদু প্রয়োগ করল। মাটিতে কম্পন শুরু হলো, আর ছায়াগুলো আরিয়ার দিকে এগিয়ে এলো। কিন্তু তিনি ভয় পেলেন না। তিনি তার দণ্ডটি মাটিতে পুঁতে দিলেন, আর সঙ্গে সঙ্গে শেকড় বেরিয়ে এসে মালগারের মেশিনগুলোকে আটকে দিল। নদীর পানি বন্যার মতো উঠে এসে সব দূষণ ধুয়ে দিল। বাতাস গর্জন করে উঠল, বিষাক্ত ধোঁয়াগুলো উড়িয়ে নিয়ে গেল। রাজ্যের সবাই একসাথে প্রকৃতিকে পুনরুদ্ধার করার মন্ত্র জপ করতে লাগল। মালগারের শক্তি ক্রমেই দুর্বল হয়ে পড়ল, কারণ প্রকৃতি তার নির্মমতা গ্রহণ করল না। শেষবারের মতো আরিয়া প্রকৃতির আত্মাদের আহ্বান করলেন, আর তারা মালগারকে মোটা মোটা লতাপাতায় জড়িয়ে ফেলল এবং তাকে মাটির গভীরে বন্দী করে দিল, যাতে সে আর কখনো ভারড্যান্টিয়াকে ক্ষতি করতে না পারে। মালগারের পরাজয়ের পর রাজ্য ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। গাছপালা আবার গজিয়ে উঠল, নদীগুলো স্বচ্ছ হয়ে গেল, আর আকাশ নির্মল হল। আরিয়া তার প্রজাদের সাথে একসাথে কাজ করলেন, যেন প্রকৃতি আর কখনো ধ্বংসের মুখে না পড়ে। তারা পরিবেশ বান্ধব বাড়ি তৈরি করল, গাছ লাগাল, আর প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করতে শিখল। আরিয়া হয়ে উঠলেন প্রকৃতির অভিভাবক রাজকন্যা। তার গল্প প্রজন্ম থেকে প্রজন্মে বলা হতে লাগল, মানুষকে পরিবেশ রক্ষা করার অনুপ্রেরণা দিতে। প্রকৃতির জাদু এবং সৌন্দর্যের প্রতি ভালোবাসা চিরকাল ধরে রইল।